রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তাতাই, রিমলি, মিষ্টি, পায়েল, মেঘা, তোমরা সকলে কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা খাওয়ার আগে হাত ধুয়ে নাও তো? ধুই তো, কিন্তু সব সময় মনে থাকে না। ওহো, তাহলে কেমন করে হবে? লক্ষ্মী সোনারা, তোমাদের সকলকে বলছি, খাবার আগে সকলে হাত ধুয়ে নেবে, কেমন? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। এবার গল্প বলো। তাহলে শোনো, আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। গুরুদেব, এই গ্রামের কথা আমি আগে শুনেছিলাম। তাই নাকি? তা কি শুনেছিলে? গুরুদেব, এই গ্রামের পাশ দিয়ে এই যে নদীটা বয়ে গেছে, এই নদী নাকি আজ পর্যন্ত কোনো মানুষের কোনো জিনিস কেড়ে নেয়নি। যখনই কেউ এই নদীতে কোনো জিনিস ফেলেছে, নদী নাকি তা ফিরিয়ে দিয়েছে। তাই বুঝি? আমি তো তেমন শুনিনি, তবে তেমন হলেই ভালো। গুরুদেব, এই রোদে আর হাঁটতে পারছি না। এই গাছতলায় কিছুক্ষণ বসে বিশ্রাম করলে কেমন হয় গুরুদেব? তা মন্দ বলনি, আমারও বেশ ক্লান্ত লাগছে। চলো, এই গাছতলায় কিছুক্ষণ বসে বিশ্রাম করা যাক। আশ্চর্য ব্যাপার, এতক্ষণ ধরে এই গাছতলায় বসে আছি, একটা মানুষের দেখা পেলাম না, একটা কুকুর বেড়ালও দেখতে পেলাম না। এত কি গরম পড়েছে যে একটা প্রাণীরও দেখা নেই। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি হলো গুরুদেব? কিসের যেন আওয়াজ শুনতে পেলাম। আরে, একটা বাচ্চা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল, কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ বুঝতে পারছি না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। গুরুদেব, ওই দেখুন, একটা বাচ্চা ছেলে নদীতে ডুবে যাচ্ছে। এই এই, ওকে বাঁচাতে হবে। সমর, সমর, তাড়াতাড়ি যাও। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে এখানে রাখলে হবে না, তাড়াতাড়ি ওকে তুলে নাও। ওকে আমাদের কুটিরে নিয়ে যেতে হবে। গুরুদেব, এখনো তো বাচ্চাটার জ্ঞান ফিরল না। চিন্তা করো না, একটু অপেক্ষা করো, এক্ষুনি জ্ঞান ফিরবে। একটু বেশি জল পেটে চলে গেছে বোধহয়, বাচ্চা ছেলে তো। আমি কোথায়? তোমরা কে? কেমন লাগছে এখন তোমার বাবা? নদীতে কি করতে গিয়েছিলে? নদী? আমি তো নদীতে যাইনি, আমাকে নিয়ে গিয়েছিল। কে কে নিয়ে গিয়েছিল? আমার মামা, কানু মামা। কানু মামা? হ্যাঁ, কানু মামা আমাদের বাড়িতেই থাকে, আমাদের জমিদারির কাজকর্ম দেখাশোনা করে। জমিদারি? তুমি তুমি থাকো কোথায়? তোমার বাড়িটা কোন গ্রামে? শশীপুর গ্রামে। আমার বাবা শশীপুর গ্রামের জমিদার ছিলেন,
তিনি মারা যাওয়ার পর কানু মামাই আমাদের জমিদারির কাজকর্ম দেখাশোনা করে। আমাকে নিয়ে বেরিয়েছিল নদীতে নৌকা চড়াতে। নৌকো চড়াতে? আচ্ছা, তারপর আমরা নৌকায় চড়ছি, হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ঠেলা দিল, আমি জলে পড়ে গেলাম। কি সর্বনাশ! এইটুকু বাচ্চাকে জলে ঠেলে ফেলে মারতে চায়? আচ্ছা বাবা, তোমাকে কে ঠেলা দিয়েছিল বুঝতে পারোনি? পিছন থেকে এসে ধাক্কা দিল। তো দেখতে পাবো কি করে? আমার তো মনে হয় ওই কানু মামাই এই কাজ করেছে। না না না, কানু মামা কখনো এই কাজ করতে পারে না। কানু মামা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে পরে দেখা যাবে। কে তোমায় ধাক্কা দিয়েছিল পরে দেখা যাবে। এখন বলো তো, তোমার নাম কি বাবা? তোমার নামটাই তো আমাদের জানা হয়নি। আমার নাম অলোক। আচ্ছা অলোক, তুমি কিছুদিন এখানেই থাকো, বাড়ি যেও না। তোমাকে কে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল তা জানতে হবে, তাই এখন কিছুদিন তুমি আমাদের সাথে এখানেই থাকো। ঠিক আছে, কিন্তু আমার এখন খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সমর, আগে গুরুদেব, ওকে কিছু খেতে দাও। হ্যাঁ গুরুদেব। কি থেকে যে কি হয়ে গেল দিদি, কিছুই বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি জলে ঝাঁপ দিলাম, কিন্তু অলোককে কিছুতেই খুঁজে পেলাম না। জলের তোরে ভেসে গেছেন বোধহয় ছোট বাবু, সাঁতার জানেন না, সেই জন্যেই এই কাণ্ড। আমি ওকে বারবার বারণ করেছিলাম যে বেশি ধারে যেন না যায়, কিন্তু কে কার কথা শুনে? আমি এসব কিচ্ছু শুনতে চাই না, আমার অলোককে চাই। কানু, আমার অলোককে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দিদি তুই একটু শান্ত হ। এভাবে কান্নাকাটি করলে কি আর হবে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওরা খোঁজাখুঁজি করছে। আজকালের মধ্যেই দেখিস ওকে ঠিক ওরা খুঁজে বার করবে। আমরা কাল দুপুর থেকে ওকে খুঁজে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই হাতে আসেনি। আপনারা দয়া করে আমার অলোককে ফিরিয়ে নিয়ে আসুন, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মৃন্ময়ী দেবী, আপনি এভাবে কান্নাকাটি করবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করব। ডুবুরিরা নদী তন্ন তন্ন করে খুঁজছে। এভাবে কান্নাকাটি করলে তোর শরীর খারাপ হবে। দিদি তুই এভাবে কান্নাকাটি করিস না। আরে অলোককে ঠিক খুঁজে পাওয়া যাবে। কান্নাকাটি না করে কি করবো বলতে পারিস? ওর বাবা মারা যাওয়ার পর ও ছাড়া আমার আর কি আছে? মৃন্ময়ী দেবী, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, অলোককে আমরা ঠিক খুঁজে বার করব। আচ্ছা, এখন আমি উঠছি, কাল আবার আসব। তোমরা ঠিক বলছো? কানু মামাই এই কাজ করেছে? হ্যাঁ, এটা তোমার কানু মামা ছাড়া আর কে করতে পারে বলো? মাঝি ভাই তখন দাঁড় টানছিল, নৌকায় ছিলে তুমি আর তোমার ওই কানু মামা। মাঝি ভাই দাঁড় টানা ফেলে তোমায় এসে নিশ্চয়ই ধাক্কা দেবে না, তাহলে আর কে তোমায় ধাক্কা দিতে পারে বলো? কিন্তু কানু মামা আমায় কেন ধাক্কা দেবে? কানু মামা তো আমায় কত ভালোবাসে। তার কারণ তোমায় সরাতে পারলে ওর রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তখন তোমাদের জমিদারির একমাত্র অধিকার ওর, অন্য কেউ দাবিদার তখন আর থাকবে না। তাই বুঝি? এইসব কথা তো আমি ভেবে দেখিনি। আর একটা কথা, সেদিন তোমরা যখন ঘুরতে বেরিয়েছিলে তখন তোমাদের বাড়ির অনেক দিনের কাজের লোক হারাধন তোমাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু তোমার কানু মামা তাকে সঙ্গে আসতে দেয়নি। হ্যাঁ, কানু মামা বলল তোমার গিয়ে কাজ নেই, বাড়িতে এত কাজ পড়ে আছে, সেসব ছেড়ে আমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই। কি?
তাহলেই দেখো, হারাধন যদি তোমাদের সঙ্গে যেত তবে তার অসুবিধে হতো। কোনো প্রমাণ সে রাখতে চায়নি। কিন্তু মাঝি ভাই যে ছিল, তার সামনে কিভাবে আমাকে ধাক্কা দেবে? সেই মাঝি ভাই হয়তো তারই লোক, নয়তো সে নদীর ওই নির্জন জায়গায় নৌকো নিয়ে যাবে কেন? তোমাদের কথা শুনে এখন আমারও মনে হচ্ছে কানু মামাই এই কাজ করেছে। কিন্তু গুরুদেব, আমরা ওর ওই কানু মামার এই কুকীর্তি ফাঁস করব কি করে? ভাবতে হবে সমর। যা হোক, এখন তো শুয়ে পড়ো, ও নিয়ে পরে ভাবা যায়। একটা কাজ করো তো সমর। কি গুরুদেব? তুমি ছদ্মবেশে একবার অলোকদের বাড়ি যাও, গিয়ে ওখানকার পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করো। কিন্তু কি ছদ্মবেশে যাব? গিয়ে কি বলবো? তুমি গিয়ে বলবে তুমি শহরের ব্যাংক থেকে এসেছো। অলোকের বাবা অলোকের নামে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন, সেগুলো নিতে তার মাকে শহরের ব্যাংকে যেতে হবে। যদি তিনি আসতে পারেন তবে তাকে একা নিয়ে তুমি এখানে চলে আসবে, তারপর আমি যা করার করব। ঠিক আছে গুরুদেব, আমি এখনই যাচ্ছি। কে আপনি? কোথা থেকে এসেছেন? আগে আমি সমর অধিকারী, শহরের ব্যাংক থেকে আসছি। ব্যাংক মানে তা কি কারণ বলুন তো? আসলে এই গ্রামের জমিদার স্বর্গীয় রাধারমন চৌধুরী মহাশয় তার ছেলের জন্য কিছু টাকা আমাদের ব্যাংকে জমা রেখেছিলেন। ছেলের 10 বছর হলে সেই টাকা সুদ সমেত ফেরত দেওয়ার কথা, সেই কারণেই আমি এসেছিলাম। ও, তা আমি অলোকের মামা কানু প্রসাদ বাগচি। তা কত টাকা হয়েছে সুদ মিলিয়ে? তা প্রায় 50,000 টাকা। টাকাটা ওর মা মৃন্ময়ী দেবীকে ব্যাংকে গিয়ে তুলে আনতে হবে। ওনার সঙ্গে যদি একটু দেখা করা যেত। না না, দিদির শরীর ভালো নেই, তিনি যেতে পারবেন না। দিদির বদলে আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি টাকাটা। ওহো, ওনার শরীর খারাপ? কিন্তু উনি ছাড়া তো আমরা অন্য কাউকে টাকাটা দিতে পারবো না। ঠিক আছে, আমি না হয় পরে অন্য কোনো দিন আসবো। শোন, আজ শহর থেকে যে লোকটা এসেছিল তার ব্যাপারে একটু খবর নে তো। কি খবর নেব? লোকটা কোন ব্যাংক থেকে এসেছিল, জামাইবাবু সত্যি অলোকের নামে অতগুলো টাকা রেখেছিল কিনা? আচ্ছা ঠিক আছে, আমি খবর নিয়ে আজ রাতেই আপনাদের জানাচ্ছি। দিদি, দিদি, জামাইবাবু কি অলোকের নামে শহরের কোনো ব্যাংকে টাকা রেখেছিল? তুই জানিস? না রে, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? না মানে আজ একটা লোক এসেছিল শহরের এক ব্যাংক থেকে, বলছিল তোকে নাকি শহরে গিয়ে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসতে হবে। আমি বললাম তোর শরীর ভালো নেই, আমি যাচ্ছি। বলল হবে না, তোকেই যেতে হবে। সে আবার 1 মাস পরে আসবে। সে না হয় আসবে, কিন্তু যার জন্য টাকাটা রাখা হয়েছিল সেই তো নেই। এই দেখো আবার কান্নাকাটি শুরু করলি। আর বাবা শান্ত হ, শান্ত হ, শান্ত হ। গুরুদেব, কি বলবো, যেই না আমি টাকার কথা বললাম অমনি অলোকের কানু মামার চোখ মুখ কেমন যেন বদলে গেল। আমি অলোকের মামা কানু প্রসাদ বাগচি। তা কত টাকা হয়েছে সুদ মিলিয়ে? তা প্রায় 50,000 টাকা। লোভ সামলাতে না পেরে বলেই ফেললো, দিদির বদলে আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি টাকাটা। টাকা হাতে নিয়ে সরিয়ে রাখার মতলব করছিল আর কি। তাহলে বুঝলে তো অলোক, আমরা যা বলছিলাম তার প্রতিটা কথা কত সত্যি। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। আচ্ছা সমর, তুমি অলোকের মায়ের সাথে দেখা করতে পারলে না? তার সাথে দেখা হলে তো খুব ভালো হতো। কি করে করব গুরুদেব, অলোকের কানু মামা তো দেখাই করতে দিল না। বলল ওনার নাকি খুব শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? আমি মায়ের কাছে যাব। তোমরা কিছু একটা করো, আমি আমার মাকে ছেড়ে থাকতে পারছি
কেঁদো না অলোক, কেঁদো না। আমি কাল নিজে তোমাদের বাড়ি যাব। কালকেই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাবে। তোমার কানু মামার দিন শেষ, তার সব জাড়ি জুড়ি এবার ফাঁস করতেই হবে। বাবা অলোক, তুমি কোনো চিন্তা করো না। তুই ঠিক বলছিস? ওই লোকটা শহরে ফিরে যায়নি? হ্যাঁ বাবু, আমি ঠিক বলছি। ও শহরের রাস্তায় যায়নি, ও নদী পার হয়ে ফরিদপুরের দিকে চলে গেল। শহরে গেলে নদী পার হয়ে ফরিদপুরের দিকে যাবে কেন? তার মানে লোকটা যা বলেছে সবটাই মিথ্যে। কিন্তু কেন, কি উদ্দেশ্য লোকটা? জানতে হবে। শোনো, আমি একটা মতলব করেছি, যার সাহায্যে অলোক ওর মায়ের কাছে ফিরে যাবে, আর কানু মামাও তার কুকর্মের একেবারে যোগ্য শাস্তি পাবে। কি গুরুদেব? কাছে এসো, তোমরা আমার কাছে এসো। খুব গোপন কথা, কেউ যেন শুনতে না পায়। মনে থাকবে তো তোমাদের কি করতে হবে? একদম। এই আপনি কি বলছেন? আমার যে কিছুই বিশ্বাস হচ্ছে না। এ কি করে সম্ভব? যত সব বুজরুকি। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে, কিন্তু একবার দেখতে তো ক্ষতি নেই। একবার দেখুন আমার যজ্ঞে আপনার ছেলে ফিরে আসে কিনা। ঠিক আছে, তবে দেখাই যাক। কানু, ব্যবস্থা করো। দিদি এসব তুই কি বলছিস? এসব ভণ্ড সাধুর কথা একদম বিশ্বাস করিস না। কানু, আমি যখন একবার বলেছি তখন যজ্ঞ হবেই। আমার ছেলের ব্যাপারে আর আমি কারোর কোনো কথা শুনতে চাই না। ব্যবস্থা করো। ঠিক আছে, তুই যখন বলছিস। ওম অগ্নি স্বাহা, ওম অগ্নি স্বাহা, ওম অগ্নি স্বাহা, অগ্নয়ে স্বাহা, ওম অগ্নি স্বাহা, অগ্নয়ে স্বাহা। আয় অলোক, চলে আয়, যেখানেই থাকিস চলে আয়, চলে আয়। তোর মা তোর জন্য দুঃখ করছেন, চলে আয়, আয়, আয়। মা, অলোক! মা, বাবা, বাবা, শোনা আমার, শোনা আমার। কোথায় ছিলি শোনা, কোথায় ছিলি এতদিন? কেমন আছিস বাবা? তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি মা। না, এ কি করে সম্ভব? তোকে তো আমি নিজের হাতে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছিলাম, তুই বেঁচে ফিরলি কি করে? কপালে না থাকলে কেউ মারতে পারবে না। যে জীবন দিয়েছে সেই একমাত্র জীবন নিতে পারে। মৃন্ময়ী দেবী, আপনার ভাই সম্পত্তির লোভে তার পথের একমাত্র কাঁটা অলোককে পথ থেকে সরাতে তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। গুরুদেব, ওই দেখুন, একটা বাচ্চা ছেলে নদীতে ডুবে যাচ্ছে। এই ওকে বাঁচাতে হবে। সমর তাড়াতাড়ি যাও। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি।
আমরা তাকে উদ্ধার করে আমাদের কাছে রেখে দিয়েছিলাম। বিশ্বাসঘাতক, তোর এত লোভ! শেষ পর্যন্ত অলোকের মতো একটা ফুলের মতো বাচ্চাকে মারতে তোর হাত কাঁপলো না রে? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর কোনো দিন যেন তোর এই মুখ আমি দেখতে না পাই। তুই যে আমার মায়ের পেটের ভাই, সেটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। দিদি, দিদি, আমার আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? এই কথাটা তোর মুখে মানায় না। তাড়াতাড়ি চলে যা, নয়তো আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দেব। তার আর কোনো দরকার পড়বে না, আমরা নিজেরাই চলে এসেছি। চলুন কানু প্রসাদ বাবু, নিজের ভাগ্নেকে হত্যার চেষ্টার মামলায় এবার কিছুদিন শ্রীঘরের হাওয়া খেয়ে আসবেন। ধন্যবাদ গুরুদেব, আপনার জন্যই সব সম্ভব হলো। অপরাধী নিজের স্বীকারোক্তি সমেত তাকে ধরিয়ে দিলেন। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি? যেতে তো আমাকে হবেই। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।